আছে লাইফ সায়েন্সের, আমি একের দাগের এবং দুয়ের দাগের যে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ গুলো আছে সেইগুলো প্রথমে করাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। পেজ নাম্বার 31। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? 1.1, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কি ধরনের চলন? সিসমোন্যাস্টি, না থার্মোন্যাস্টি, না ফোটোন্যাস্টি, না কেমোন্যাস্টি? তো কি হবে? কেমিক্যাল রিয়াকশন যেহেতু হচ্ছে, পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলো পতঙ্গদের সংস্পর্শে আসছে, সেখানে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এবং বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরছে, তো এটা হচ্ছে কেমোন্যাস্টি চলন। তো আনসার হবে ডি, কেমোন্যাস্টি চলন। নেক্সট আমরা চলে আসবো 1.2, মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়, কোন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়? ফলিকল স্টিমুলেটিং হরমোন। টিএসএইচ না এডিএইচ না ইস্ট্রোজেন, এসিটিএইচ ও না ইস্ট্রোজেন, অর্থাৎ সি। তো 1.2 এরটা হবে সি, ইস্ট্রোজেন। নেক্সট হচ্ছে 1.3, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্তি দেখা যায়? তো আমরা জানি খুব সহজ, প্রথম দশাতেই যখন মাইটোসিস কোষ বিভাজন শুরু হচ্ছে, প্রথম দশা অর্থাৎ প্রফেজ, প্রফেজ দশাতেই প্রথমেই নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসে অবলুপ্তি ঘটে। তো এখানে আনসার হচ্ছে বি, প্রফেজ। 3 নম্বরটা হচ্ছে প্রফেজ বি। নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটাইপ অনুপাত? তো এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত কি হবে? খুব ইজি, একদম প্রথমেরটা 1:2:1, 3:1 ও নয়, 9:3:3:1 ও নয়, 1:2:1, অপশন এ। নেক্সট হচ্ছে 1.5, প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? আমাদের রাজ্যে কি আছে? নন্দীপুর, শিমলিপাল এগুলো নয়, কানহা নয়, সুন্দরবন। সবাই জানো একদম, সুন্দরবন আমাদের ফেমাস ব্যাঘ্র প্রকল্পের জন্য। তো পাঁচেরটা হচ্ছে সুন্দরবন আমাদের রাজ্যে অবস্থিত। আচ্ছা, 1.6, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? পয়েন্ট করবে এখানে, মানে নোটিশ করবে, তাড়াহুড়োয় যেন ভুল না হয়। দ্যাট ইজ অটোজোমে থাকা জিন দ্বারা। অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না? রোলার জিপ নয়, হিমোফিলিয়া না থ্যালাসেমিয়া, না কানের যুক্তলতি? কানের যুক্তলতিও নয়, তো এখানে হবে হিমোফিলিয়া, অপশন ডি। হিমোফিলিয়া হচ্ছে অটোজোমে থাকা জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে 1.7, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষার F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষার F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে? 3:1, না 2:1:1, নাকি 9:3:3:1? দ্য আনসার হবে 1:2:1। ঠিক আছে, 1:2:1, লাস্টেরটা ডি। আচ্ছা, নেক্সট হচ্ছে ফার্নের যনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর যনুর অন্তর্গত নয়? ফার্নের যনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর যনুর অন্তর্গত নয়? তো এখানে কি কি আছে দেখো, প্রোথ্যালাস, আহ সোরাস, রেণুস্থলী, রেণু মাতৃকোষ। সোরাস, রেণুস্থলী, রেণু মাতৃকোষ প্রত্যেকটাই রেণুধর দশার মধ্যে অন্তর্গত। কোনটা নয় সেটা হচ্ছে প্রোথ্যালাস। তো এখানে তোমরা কমেন্ট করে বলবে যে এই প্রোথ্যালাস যে রেণুধর দশার অন্তর্গত নয়, বাট প্রোথ্যালাস কিসের পার্ট, কোন ক্ষেত্রে কোথায় দেখা যায়? ওকে, তো 1.9, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? জীব বিবর্ধন, নাকি ইউট্রিফিকেশন,
না বিশ্ব উষ্ণায়ন, না বধিরতা? ক্লোরিন যুক্ত কীটনাশক যদি প্রবেশ করে তাহলে যেটা হয় জীব বিবর্ধন। ঠিক আছে, 9টা এ। নেক্সট হচ্ছে 10এরটা, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি? ল্যামার্কের তত্ত্ব আমরা খুব ভালো করে জানি, সেটা হচ্ছে অর্জিত গুণের বংশানুসরণ। আচ্ছা, এখানে কি কি আছে? অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণের উৎপত্তি, অর্জিত গুণের বংশানুসরণ এবং প্রাকৃতিক নির্বাচন। তো এখানে কোনটা হবে? অপশন সি, অর্জিত গুণের বংশানুসরণ। নেক্সট হচ্ছে 11টা, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? আম, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? রেড গ্রন্থি, না অগ্রপ্রকোষ্ঠ, না গ্যাস্ট্রিক গ্রন্থি, নাকি রেটিয়া মিরাবিলি? তো কি হবে এখানে? অপশন ডি, চারেরটা, রেটিয়া মিরাবিলি। 1.11। আচ্ছা, 1.12, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি, লায়ন টেল, নাকি লায়ন টেলড ম্যাকাক, নাকি ওরাং ওটাং, নাকি রেড পান্ডা, নাকি নীলগিরি থর? তো খুব ইজি, পূর্ব হিমালয়ের যেটা একটা বিপন্ন প্রজাতি হচ্ছে রেড পান্ডা, অপশন সি। নেক্সট হচ্ছে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? তো একদম প্রথমেই দেওয়া রয়েছে নাইট্রোসোমোনাস, বাকি পয়েন্ট তো দেখারই দরকার নেই। নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে নাইট্রোসোমোনাস। নেক্সট হচ্ছে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কি? বেলনাকার লোহিত রক্তকণিকা, না গোলাকার লোহিত রক্তকণিকা, না ডিম্বাকার লোহিত রক্তকণিকা? অপশন সি, ডিম্বাকার লোহিত রক্তকণিকা। উটের রক্তকণিকা, লোহিত রক্তকণিকা ডিম্বাকার হয়। তো যেটার কারণে সে অতিরিক্ত জল সহন করতে পারে, মানে জল ক্ষয় সহন করতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, কি অনুপস্থিত ছিল? খুব ইজি, অক্সিজেন ছিল না, বাকি সবই ছিল হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া। অক্সিজেন ছিল না প্রাণ সৃষ্টির সময়। তো হয়ে গেল তোমাদের প্রথম একের দাগের কোয়েশ্চেন গুলো। নেক্সট আমরা চলে আসবো দুয়ের দাগের। আচ্ছা, দুয়ের দাগের প্রথম কোয়েশ্চেন কি বলেছে? আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্মটি প্রমাণ করেন? মানে ড্যাশ ধর্মটি প্রমাণ করেন? কি? সংবেদনশীলতা, যে উদ্ভিদেরও প্রাণ আছে, কারণ উদ্ভিদরাও এই সমস্ত সংবেদনে বা কোনো কিছু রিয়াকশনে সাড়া দেয়, তো সেটা হচ্ছে সংবেদনশীলতা। নেক্সট হচ্ছে মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটিজম সংখ্যা কত হতো? আচ্ছা, মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস হতো তাহলে ডাবল হয়ে যেত। 44-এর জায়গায় সেটা হতো 88, 88। ঠিক আছে। নেক্সট হচ্ছে তিনেরটা, 2.3, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ। অনেকগুলো আছে এক্সাম্পল, যার মধ্যে হতে পারে হিমোফিলিয়া, যার মধ্যে হতে পারে বর্ণান্ধতা, যেগুলো শুধুমাত্র এক্স ক্রোমোজোমের মাধ্যমেই হয়, প্রচ্ছন্ন জিন ঘটিত, বর্ণান্ধতা বা হিমোফিলিয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে উম আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ ড্যাশ নং আঙুলের রূপান্তর। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং, মানে কত নম্বর আঙুলের রূপান্তর? এটা হবে 3 নম্বর আঙুলের রূপান্তর। আচ্ছা, নেক্সট হচ্ছে নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়? নাইট্রোজেন চক্রের কোন পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রেট এবং নাইট্রাইটে রূপান্তরিত হয়? তো এটা নাইট্রিফিকেশন।
নাইট্রিফিকেশন যখন হয় তখনই নাইট্রোজেনটা নাইট্রাইট এবং অ্যামোনিয়াটা নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়, সেই জন্যই এই প্রসেসটা হচ্ছে নাইট্রিফিকেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে আহ, বাজারে এখানে আমার একটু স্ক্রিনটা একটু তুললে ভালো হয়। লেখাটা হুম 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 বাজারে বিক্রিত বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে। তো আম, বোতলজাত যে কোনো জিনিস বানাতে গেলে নর্মাল মিষ্টি জল বা যে জল আমরা পান করি, যে জল আমরা খাই, মিষ্টি জল বা ভৌম জল বা পানীয় জলের প্রচুর অপচয় ঘটে বোতলজাত পানীয় প্রস্তুত করতে গেলে। আচ্ছা, তো হয়ে গেল। এরপর আসছে সত্য মিথ্যা। ঠিক আছে। প্রথমটা কি বলছে, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। একদম ঠিক, ট্রপিক চলনে উদ্ভিদের বৃদ্ধি যেখানে যেখানে হয় সেখানেই ট্রপিক চলন দেখা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না, মিওসিসে ঘটে। আচ্ছা, আহ সো এটা হবে ফলস। নেক্সট হচ্ছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। ভুল। ওখানে জনু, জনুক্রম এই সমস্ত শব্দ ব্যবহার হয়েছে, জিন শব্দটা ব্যবহার হয়নি। আচ্ছা, নেক্সট হচ্ছে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাদায় রূপান্তরিত হয়েছে। একদম ঠিক, আমরা জানি। আচ্ছা, সত্য, এটা ট্রু। নেক্সট হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। এটা ফলস। নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না। আচ্ছা, এটা গেল ফলস। নেক্সট হচ্ছে কোরয়েড লেন্সের আহ বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। এটাও ফলস। কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, এরকম হয় না। আচ্ছা, তো এটা গেল ফলস। নেক্সট আমরা আসবো এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলাবো। প্রথমটা কি বলে, আচ্ছা আমি আগে আগে বলে নিই বাঁদিকে কি কি আছে। জিব্বেরেলিন, শাখা কলম, সমসংস্থ অঙ্গ, কুঞ্চিত হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, জলাভূমি, থায়ামিন ও ইউরাসিল। আর ডান দিকে কি কি আছে, স্মল আর ক্যাপিটাল ওয়াই, ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, পিরিমিডিন ক্ষারক, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, আম, গঠন এক কিন্তু কাজ ভিন্ন, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আর হচ্ছে গোলা। তো প্রথমটা হচ্ছে জিব্বেরেলিন। জিব্বেরেলিনের কাজ কি, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা। সো 2.13 হয়ে যাচ্ছে ডি। 2.13 ডি। নেক্সট হচ্ছে শাখা কলম। শাখা কলম কি হয়, গোলাপের ক্ষেত্রে আমরা জানি গোলাপ গাছে শাখা কলম করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে সমসংস্থ অঙ্গ। সমসংস্থ অঙ্গ কি, তার গঠন এক কিন্তু কাজ আলাদা। সমসংস্থ অঙ্গের গঠন এক কিন্তু কাজ আলাদা, এটা হচ্ছে ই। আচ্ছা, নেক্সট হচ্ছে কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ। কুঞ্চিত হলুদ বর্ণ, হলুদ বর্ণটা এখানে বেশি করে প্রকাশ পাচ্ছে কুঞ্চিতটা। হলুদটাকে আমরা ওয়াই দিয়ে ধরি, কুঞ্চিতটাকে স্মল আর। তো এখানে হবে স্মল আর ক্যাপিটাল ওয়াই, অর্থাৎ প্রথমটা এ। নেক্সট হচ্ছে জলাভূমি। জলাভূমি কি হয়, জলাভূমিতে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ করা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে থায়ামিন ও ইউরাসিল। আমরা জানি যে এটা পিরিমিডিন ক্ষারক, সি। তো 2.17 হলো বি এবং 2.18 হলো সি। আচ্ছা চলো, এগুলো হয়ে গেল। নেক্সট আমরা চলে আসবো
2.19, যেখানে বলছে বি সদৃশ শব্দটি বেছে লেখো। বি সদৃশ শব্দ এখানে কি কি আছে দেখতে হবে। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। তো পন্সটা সম্পূর্ণ আলাদা। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস এগুলো পার্ট অফ ব্রেন, আহ যেখানে বি সদৃশ শব্দ হচ্ছে পন্স। আচ্ছা, সোয়ান কোষ কোথায় থাকে? সোয়ান কোষ কোথায় থাকে? অ্যাকশনের যে বাইরের আবরণী, অ্যাকশনের যে বাইরের আবরণী সেখানে সোয়ান কোষ দেখা যায়। আরো এক্সাক্ট লোকেশন যদি আমরা বলি তাহলে অ্যাকশনের বাইরের লেয়ারে যে মায়োলিন শীথ এবং নিউরোলেমার যে পরপর লেয়ার গুলো থাকে, সেই মায়োলিন শীথ এবং নিউরোলেমার লেয়ারের মাঝখানে থাকে হচ্ছে সোয়ান কোষ। ঠিক আছে, তো তাহলে কি হবে আনসারটা, যে অ্যাকশনের আবরণীতে মায়োলিন শীথ এবং নিউরোলেমার মাঝে থাকে সোয়ান কোষ। আচ্ছা, নেক্সট কি বলেছে, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস যদি ভ্রূণমূল হয় তাহলে মিয়োসিস কি হবে? খুব ইজি। মাইটোসিস যদি ভ্রূণমূল হয় তাহলে মিয়োসিস হবে রেণু মাতৃকোষ। ওকে, তো এটা হবে রেণু মাতৃকোষ। নেক্সট হচ্ছে মেন্ডেল তার দ্বি-সংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? কোন সূত্রে উপনীত হয়েছিল? স্বাধীন বন্টন সূত্র, যে সমানভাবে বা ঠিকঠাক ভাবে যখন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে তখন প্রত্যেকটা সুন্দরভাবে, মানে সবকটা বৈশিষ্ট্য, যেমন হলুদ, কুঞ্চিত বা সবুজ, সেই বৈশিষ্ট্যগুলো কি কিভাবে কিভাবে ছড়াচ্ছে, সেটাই হচ্ছে স্বাধীন বন্টন সূত্র, যেটা মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে পেয়েছিলেন। নেক্সট হচ্ছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। সুস্থ মানুষের ক্ষেত্রে দেখা যায়, মানে যেটা কোনো রোগ নয় বাট জেনেটিক্যালি যেটা নেক্সট জেনারেশনে দেখা যায়, সেটা হচ্ছে রোলার জিভ হতে পারে, বা কানের লতি মুক্ত বা যুক্ত, মুক্তও হতে পারে বা যুক্তও হতে পারে, সেগুলো হচ্ছে বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত হয়। নেক্সট হচ্ছে সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি? সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা হচ্ছে, ওরা এমনি মানে ওই সুন্দরী যে অঞ্চলের উদ্ভিদ সেখানে প্রচুর লবণ বেশি থাকে। তো যখন এই লবণ আহ অতিরিক্ত হয়ে যায় তখন সেই অতিরিক্ত লবণটা পত্রমোচনের মাধ্যমে দেহ থেকে ত্যাগ করে, বা মানে দেহ থেকে বার করে দেয় বা নিষ্কাশন করে। এটা হচ্ছে লবণ গ্রন্থির ভূমিকা, পত্রমোচনের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত লবণকে নিষ্কাশন করা। আচ্ছা, নেক্সট হচ্ছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কি কি আছে? এসপিএম, বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ। আচ্ছা, এই এসপিএম, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ, এই সব কিছু একটি জিনিসের সাথে যুক্ত বা একটি জিনিসের অন্তর্গত, সেটা হচ্ছে বায়ু দূষণ। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন এই পেজের, সেটা হচ্ছে স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জেএফএম। খুব ইজি, এবং এই কোয়েশ্চেনটা কিন্তু প্রচুর বার আসে, ম্যাক্সিমাম পেজে দেখবে এই 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 কোয়েশ্চেনটা কিন্তু দেখতে পাবে।